আসসালামু আলাইকুম এভরিওয়ান, জোনাকিস ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এসেছি আমসত্ত্বর একটি নতুন রেসিপি বানানোর জন্য। তো আমি ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমসত্ত্ব খেতে কারই না ভালো লাগে, আমারও অনেক পছন্দ, সেজন্য আজকে আমি আমসত্ত্ব বানাবো। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি দেখুন এখানে 15টা আম এভাবে আটি খুলে আমি আমগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে চুলার মধ্যে আমগুলোকে বসিয়ে দিয়েছি। আপনারা ভাবছেন যে ওই সময় কাঁচা আম এখন পাকা আম কেন, তাই তো? আমি আসলে কাঁচা আমের ভিডিওটা করতে ভুলে গেছি, এই জন্য আমি আবার পাকা আম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা কোনো কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিয়ে এখানে আমগুলোকে চুলার মধ্যে বসাই দিবেন। আপনারা একটু পরিমাণ মতো পানিটা অবশ্যই দিতে হবে, কারণ বেশি পানি দিলে আবার এটা আপনাদেরকে অনেকক্ষণ ধরে চুলায় রাখতে হবে, আর কম পানি দিলেও একটু কিছুক্ষণ পর নেড়ে তারপরে নামাতে হবে। তো আমি এখন চুলা আগুন দিয়ে দিয়েছি, একটু মিডিয়াম আছে আপনারা চেষ্টা করবেন এটাকে রাখার জন্য, না হলে এটা নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে এভাবে আমসত্ত্বটাকে দেখে নিচ্ছি আমগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা। এই অবস্থায় কিন্তু আমি আমগুলোর মধ্যে কোনো কিছুই দিই নাই, শুধুমাত্র আম এবং পানির দিয়ে আমি একটি পাত্রের মধ্যে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর শুধু এটাকে নেড়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পর আমগুলো কিন্তু একদম হয়ে যাচ্ছে, এরকম উপরে পাতিলের মধ্যে বুদবুদ আকার যখন তৈরি হবে বুঝবেন যে আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই কিছুক্ষণ পর এগুলোকে নেড়ে দিবেন, কারণ যদি নেড়ে না দেন তাহলে কিন্তু এগুলো নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না, একটা পোড়া গন্ধ বের হয়ে যাবে। এই পর্যায়ে আমার আমটা একদমই হয়ে গেছে। এখন আমি আমটাকে নিচে নামিয়ে নিব। আমি আমটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি চালুনির সাহায্যে আমটাকে চেলে নিব, অর্থাৎ আমের যে অপদ্রব্যগুলো সেগুলো যেন উপরে বসে থাকে এবং নিচে যে আমের মিহি অংশটা সেটা যেন নিচে পড়ে যায়। আমি একটু একটু করে এখানে চালুনির সাহায্যে আমটাকে চেলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও এখানে আমটাকে চেলে নিতে পারেন। আমার কাছে এই চালুনিটা আছে, যার কারণে আমি এটা দিয়ে করতেছি। দেখুন এভাবে করে যদি আমসত্ত্বটাকে চেলে নেন তাহলে আপনারা আমসত্ত্বটার একটা যে মিহি ভাব সে জিনিসটা আমরা পাবো। দেখুন আমার উপরে এই যে অপদ্রব্যগুলো রয়ে গেছে আর বাকি যে মিহি অংশটা সেটা নিচে পড়ে গেছে। এ পর্যায়ে আমার আমসত্ত্বের আম একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে আমার অন্যান্য উপকরণগুলো মিশিয়ে দিব। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কী কী উপকরণ আমি এখানে মেশাবো। এখন এই অবস্থায় আমার আমসত্ত্বের আমটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি যে উপকরণগুলো এখানে দিয়ে দিব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি আর নিয়েছি বিট লবণ, সাথে এখানে আমি রান্না করার যে লবণটা সেটা নিয়েছি। এখানে নিয়েছি আমি জিরা গুঁড়ি, এর সাথে আমার এই পাশে আছে মরিচের অংশটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি ফ্লেভারের জন্য দারুচিনি নিয়েছি। তো এখন আমি এই উপকরণগুলো আমসত্ত্বের সাথে একটু একটু করে সবগুলো মিক্সড করে দিব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু চিনি প্রয়োজন সেটা এখানে দিবেন। তারপর আমি এখানে 1 চামচ জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিব রান্না করার যে লবণটা, অর্থাৎ সাধারণ লবণ, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এর সাথে আমি এখানে
একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে এটার টেস্টটা আসবে, যার কারণে আমি এখানে বিট লবণ ইউজ করেছি। আপনারা চাইলে বিট লবণটা এখানে স্কিপও করতে পারেন। এর সাথে আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এই লাল মরিচটা কিন্তু শুকনো লাল মরিচটাকে আমি ছোট ছোট করে কেটে তারপর এটার সাথে মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে এখানে এই মরিচটা ব্যবহার না করে সাধারণ যে গুঁড়া মরিচ সেটাও ব্যবহার করতে পারেন। আপনাদের ঝাল অনুসারে এটা টেস্ট অনুসারে আপনারা ব্যবহার করবেন। আমার যতটুকু ঝাল প্রয়োজন ততটুকু ব্যবহার করেছি। এখানে আমি কিছু দারচিনি দিয়ে দিচ্ছি। এই দারচিনিগুলো তো দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, যার কারণে আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমার এখানে এক এক করে সকল উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিক্স করে আমি এগুলোকে চুলায় আবার বসিয়ে দিব। এখন কিন্তু আমি এগুলোকে একসাথে মিক্স করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এই অবস্থা আপনারা কিন্তু এটাকে হালকা আছে আগুনটাকে লো লেভেলে রেখে আপনারা কিন্তু এটাকে বারবার নেড়ে তারপরে কিন্তু আমসত্ত্বটা তৈরি করতে হবে। আমার আমসত্ত্বটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আপনার কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। আর বারবার দেখবেন যে আমসত্ত্বটা ভালো করে হয়েছে কি না। আপনারা যদি আগেই নামিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে রোদে দেওয়ার সময় অনেক দিন ধরে রোদে দিতে হবে। আর যদি ভালো করে শুকিয়ে ফেলেন এখনই, তাহলে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা একটু কম হবে। আমি বারবার করে আমসত্ত্বটাকে নেড়ে নিচ্ছি। এই অবস্থায় আমি আমগুলোর মধ্যে ফ্লেভারের জন্য যে দারচিনিটা ব্যবহার করেছি সেটা এখন এখান থেকে তুলে ফেলব। এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি ইউজ করেছি। তারপরে যখন আমসত্ত্বটা হয়ে যাবে তখন এটাকে তুলে ফেলতে হবে। এরপর আমার আমসত্ত্ব হয়ে গেছে। আমি এখন এটাকে একটা প্লেটের মধ্যে একটু সরিষার তেল দিয়ে এই প্লেটটার উপরে আমসত্ত্বটাকে ঢেলে দিব। তো আমি প্রথমে এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, বড় একটা প্লেট নিয়েছি এবং এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটাকে ভালো করে এই প্লেটের মধ্যে চারপাশে ভালো করে আপনাদেরকে মাখিয়ে দিতে হবে। এখন আমার সরষের তেলটা মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। আমি এবার আমার যে আমসত্ত্বের আমটা সেটাকে আমি এখানে ঢেলে দিব। দেখুন আমি খুব সুন্দর করে প্লেটটার উপরে আমার যে আমসত্ত্বের আম সে আমটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আপনার সুন্দর করে এটাকে একটু চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিবেন, যেন চারপাশে সুন্দরভাবে এটা শুকানোর পরে বসে যেতে পারে। এখন আমার আমসত্ত্ব তৈরি করা শেষ। এবার আমি এটাকে রোদে শুকাবো। এক সপ্তাহ মতো রোদে শুকালেই, আমি যদি 3 দিন এক পিঠ করে শুকাতে দিই রোদের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমার এই আমসত্ত্বটা মোটামুটি ভালো করে শুকিয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার এই আমসত্ত্ব রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার আমসত্ত্বটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর সেই সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।